মহাসাগর কোন দিকে ঘুরাচ্ছে, কোন দিকে ঘুরছে, কি হচ্ছে, তারা সচেতন মোটামুটি অনেকেই আমার চেয়ে বেশি খবর রাখতে পারে, কারণ আমি মিডিয়া থেকে এত বেশি খবর নেই। তো এই বর্তমান প্রেক্ষাপট বিশেষ করে আমাদের ঈশ্বরীয় আমাদের বুঝতে হবে এবং জানার বিষয় সেটা হলো বর্তমান বিশ্বযুদ্ধের দিকে বিশ্বযুদ্ধের প্রান্তে চলে এসেছে। হয়তো একটু সামান্য অগ্রসর হলেই বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কি পাওয়া যায়, মানে কথা কি পাওয়া যায়, মূলত আলোচনা হবে ফিলিস্তিন সম্পর্কে। আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত নিপীড়িত তাদের ব্যাপারে প্রথমে আসি আমরা একটু জেনে তারপরে আলোচনা করে তারপরে সেটা হলো এই যে ফিলিস্তিন আর ইসরায়েল রাষ্ট্র দুইটা প্রতিষ্ঠিত হলো। আজকে থেকে সারা বিশ্বের বড় হইল ইহুদি খ্রিস্টানেরা, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান। এই ফিলিস্তিন রাষ্ট্র ইসলামের আবির্ভাবের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে যুদ্ধ করে দেশকে সারা বিশ্বকে জয় করলেন। তখন সারা বিশ্বের মধ্যে দুইটা রাষ্ট্র ছিল, একটা হল রোম আর একটা হল পারস্য। তো এই রোমের অধীনে ছিল ওই ফিলিস্তিন, জর্ডান এবং লেবানন, সিরিয়া, এগুলি নিয়ে এই সিরিয়ারে মূলত ওই সময় শাম বলা হতো, শাম দেশ, মানে বৃহত্তর সিরিয়া, বৃহত্তর কমিশন আছে, বৃহত্তর কমিশনের অধীনে আরো অন্যান্য জেলা আছে, তেমন বৃহত্তর সিরিয়া ছিল লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এইগুলি কয়েকটা অঞ্চল নিয়ে দেশ নিয়ে এটা ছিল শাম বা ওই সময় বলা হতো পারস্য। তো এই সিরিয়ার ব্যাপারে অনেক কথা আছে ইতিহাসে। যে কথা বলতেছিলাম, বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল এর মধ্যে যে যুদ্ধ, এই ফিলিস্তিন ভূখণ্ডটা অনেক বড়। মনে করেন উদাহরণ দিই একটা, মনে করেন 100,000 বর্গ মাইল, 52,000 বর্গ মাইল একটা বাংলাদেশ, 52,000, হ্যাঁ 48, আচ্ছা তার 47 কাছাকাছি। এই মনে করি ইন্ডিয়া বাংলাদেশ এরকম 100,000 বর্গ মাইল এই ফিলিস্তিন এলাকাটা ছিল। এর মধ্য থেকে আরো 75 বছর আগে যখন এই যে রুশের বাপেরা ছিল, রুশের এরকম এর আরো আগে যখন ছিল, অর্থাৎ আমেরিকা যখন ক্ষমতা দেয় তারা বিশ্ববরণ, তখন ইহুদিরা এই ওয়াইসির কাছে, জাতিসংঘের কাছে আবেদন করলো, আমরা তো বাস্তব লোক, আমরা তো রোহিঙ্গাদের মতো, রোহিঙ্গাদের জন্য
বাস্তব কারণ বাস্তব নেই, তারা বাস্তব তাদের বাস্তবিকতা নাই, তাদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা সম্পত্তি নাই। এরকম ইহুদিদের ইতিহাস থেকে জানা যায় ইহুদিদের নিজস্ব কোনো বাস্তবিকতা ছিল না, নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না, নিজস্ব কোনো জায়গা ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতো, যেখানে থাকতো এই এলাকার মধ্যে তাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হতো। তারা থাকতো এরকম ভাবে, যেরকম আমাদের দেশে রোহিঙ্গারা আছে, রোহিঙ্গাদের আমাদের দেশে কিন্তু তাদের স্থান নাই, তাদের কোনো জায়গা নেই। তাদের দেশের জায়গা হয়েছে, এখন হয়তো সরকার দিলে তাদেরকে সরকারিভাবে একটা জায়গা দিবে, একটা কলোনি দিবে, ওই কলোনির ভিতরে তারা থাকবে, তাদের নিজস্ব জায়গা নাও পেতে পাইবে না। এরকম ইহুদিরা তাদের কোনো নিজস্ব জায়গা ছিল না, তথাকথিত সালে ওই যে জাতিসংঘ সংগঠিত হওয়ার পরে দিয়ে তাদের নিজস্ব কোনো বাস্তবিকতা ছিল না, নিজস্ব কোনো জায়গা ছিল না, নিজস্ব কোনো মানচিত্র ছিল না, নিজস্ব কোনো দেশ ছিল না। তারা এসে জাতিসংঘের কাছে বললো, আমাদেরকে, আমরা তো হিন্দু জাতি, আমাদেরকে একটু জায়গা দেন যেখানে আমরা মিলে থাকতে পারি, এরকম একটা জায়গা আমাদেরকে দেন। তারা ওই মরদরা জাতিসংঘ থেকে তারা সিদ্ধান্ত নিল যে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে তারা প্রস্তাব করলো যে ফিলিস্তিনের যে মরুভূমি আছে এখানে দেওয়া হবে। ফিলিস্তিনের মুসলমানরাও, এখানে খ্রিস্টানরাও আছে বেশিরভাগ মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরাও তারা তো সরল মনে জায়গাটা তৈরি হয়েছে, তাদেরকে দিয়ে নিয়ে একটু জায়গা নিজস্বভাবে দিচ্ছে, চাবি হোক বা শহীদ হোক, তাদেরকে দিচ্ছে একটু জায়গা। মনে করেন 100 ভাগের 8 ভাগ, 100 ভাগের ফিলিস্তিনের যে এরিয়াটা আছে, আমি এভাবে বুঝাই, ফিলিস্তিনের যে এরিয়াটা ছিল পুরা ফিলিস্তিন, এটা 100 ভাগের 8 ভাগ জায়গা দিচ্ছে তাদেরকে থাকার জন্য। ওই রোহিঙ্গা হিসাবে তারা এখানে থাকবে, রোহিঙ্গাদের মতো এরা এখানে থাকবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমেরিকার মদদে, কার মদদে? আমেরিকার মদদ পাইয়া, আমেরিকার সহযোগিতায় তারা একটু শক্তিশালী হয়ে গেল, শক্তিশালী হইয়া আরো 70-75 বছর আগে তারা ফিলিস্তিনের যে জনগোষ্ঠী, স্থায়ী বাসিন্দা তারা রোহিঙ্গাদের মতো, রোহিঙ্গারা তো আমাদের বাংলাদেশের সাথে আরকানের সাথে মিলাদের কোনো সময় যুদ্ধ লাগাই দিতেও পারে, সমস্যা কি? এরকম আর কি, বুঝেন এই কথা, বোঝার জন্য বললাম। তো তারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ লেগে গেল, যুদ্ধ লাগাই দিল, কিন্তু মূল উস্কানিত তারা আমেরিকা, মূল কাটে না রেখে আমেরিকা মূল কাটে তাদের তার হাতে, সে কাটি লাগতেছে, কাটি তার কাছে হাতে। তো যুদ্ধ লেগে গেল, এখন করে চেয়েছেন তাদের স্বাধীনতা, স্বাধীন দেশ তাদেরকে দিয়ে দিবে, কিন্তু বললো যে ঠিক আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, এই বলে তাদেরকে আশ্বস্ত করলো। ইসরায়েলকে দিয়ে দিল, কিন্তু ফিলিস্তিনকে আর দেওয়া হলো না, দিল না। যেরকম ভাবে এদের কাশ্মীরের কি চাইল, কাশ্মীরিদেরকে তারা প্রস্তাব করলো, এটার জন্য জাতিসংঘের মধ্যে কথা বললো, পাশ করলো যে ভোট হবে, তাদের মাধ্যমে তাদের অধীনে নির্বাচন হবে, নির্বাচন হইলে পরে যদি কাশ্মীরের লোকেরা চায় পাকিস্তানের সাথে যাইতে, তাহলে পাকিস্তানের সাথে থাকবে, আর যদি তারা চায় ভারতের সাথে থাকবে, ভারতের সাথে থাকবে, আর যদি তারা চায় না আমরা ভারতের সাথেও যাইতে চাই না, পাকিস্তানের সাথেও যাইতে চাই না, আমরা আমাদের নিজস্ব স্বাধীন ভূমি চাই, স্বাধীন রাষ্ট্র চাই, আমরা স্বাধীনতা চাই, তাহলে তারা এই দেশের মধ্যেই থাকবে। আরো অনেক কিন্তু এই কাশ্মীর এইভাবে চলে আসে, কাশ্মীরের রাস্তায় তারা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, কিন্তু এইগুলি জাতিসংঘ দেখে না, এইগুলি জাতিসংঘ দেখে না। আজকে ফিলিস্তিনিরা নিজেদের পিতা, নিজেদের বাড়ি করে, নিজেদের জায়গা এইটা হারাচ্ছে, আর ইসরায়েলতে তারা জোর করে আইসা, রোহিঙ্গাদের মতো আইসা ফিলিস্তিনকে দখল করছে। এখন বর্তমানে ফিলিস্তিনের আগে তো ছিল 92% 92 ভাগ, 92 অংশ ছিল
রাখার জন্য বর্তমানে 92 ভাগ ইসরায়েলের দখলে তারা জোর কইরা দখল করে দিয়ে গেছে। এখন 8 ভাগ মাত্র ফিলিস্তিনের যারা জনগোষ্ঠী ফিলিস্তিনের যে মুসলমান যারা তাদের কাছে আছে মাত্র 8 ভাগ। কেমন বুঝে খালগাইটা কুমড়ালো না বলে না দেশে এই খালগাইটা কুমিরা না, এই খালগাইটা কুমিরানোর মতো হয়েছে এবং তারা সব দখল করে বসে। মানে এই যে ইহুদি গোষ্ঠী আমরা কুরআন এবং হাদিস ইতিহাস থেকে জানতে পারি ইহুদিদের ব্যাপারে কুরআনে কারীমের মধ্যে প্রায় জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াআ বা'দুহুম আউলিয়াআ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই ইমানদাররা তোমরা কোনো ইহুদি এবং নাসারাদেরকে খ্রিস্টান এবং ইহুদিদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানাই না, কেননা তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু বানাইবে সে তাদেরই মধ্য থেকে হবে। এই বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের রাষ্ট্রগুলিতে আছে তারা শুধু মৌখিকভাবে মুখে মুখে শুধু প্রতিবাদ করে, কেউ মুখে বলে। যেরকম আমাদের সাবেক যে রাষ্ট্রপ্রধানমন্ত্রী ছিল সেও কিন্তু প্রতিবাদ জানিয়েছে জোরালোভাবে যে ফিলিস্তিনকে স্বাধীন করা হোক, এটা বলছে। বর্তমান যে সরকার আছে এই সরকারও বলতেছে যে তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক, তাদের যুদ্ধ বিরোধী করা হোক। এই জাতিসংঘ আমরা শুনে আসছি জাতিসংঘ বলতেছে যুদ্ধ বিরোধী হোক, এগুলি সীমাবদ্ধ হচ্ছে, কিন্তু ওই যুদ্ধ বিরোধী সামান্যতম হয়েও আবার তাহলে বোঝা গেল কি জাতিসংঘ চুরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক। মানে কথা আছে না একটা, মানে এরকম জাতিসংঘটা হবে এরকম। মানে জাতিসংঘ মানে কি আসলে তো আমরা এটাকে বলি জাতিসংঘ মানে কুসংঘ, কুজাতের সংঘ, বিজাতের সংঘ। জাতিসংঘ না এটা, জাতিসংঘ না এটা, জাতি তো সব জাতির একটা সংগঠন করা হয়েছে। কিন্তু এই জাতিসংঘ যত কাজ করে সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানদের পক্ষে, অন্য ধর্মাবলম্বীদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। মুসলমানদের পক্ষে যে কাজটা থাকে এটা দেশের বছরের বছর 70 বছর 75 বছর চলে যাচ্ছে। এখন পর্যন্ত এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে তারা দুইটা রাষ্ট্রকে দুই ভাবে স্বাধীনতা দিয়ে দিবে, দুই ভাগ করে দিবে যে তারা এটা স্বাধীন ভূখণ্ড, এটা স্বাধীন ভূখণ্ড আলাদা করে দিবে, কিন্তু এটা করে না। তখন করতেছে আর তারা অস্ট্রেলিয়া সাহায্য করতেছে আমেরিকা। মানে তো এই যে ইহুদিদের ইতিহাস হলো, আমরা অনেকে মনে করি যে ইহুদিরা আসছে মুসা আলাইহিস সালাম থেকে, আসলে তা না। ইহুদিরা আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে করা যায়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল দুইজন। একজনের নাম হলো ইসমাঈল, যার মা ছিল হাজেরা। ইসমাঈলের মা কি কে? হাজেরা। আরেকজন ছেলে হইল ইসমাঈলের ছোট ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। ইসহাক আলাইহিস সালাম থেকে যত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হইল ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। কয়টা? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। আমরা জানি কেউ বলে 11 জন, 11 মতো বলে হলো ইউসুফ আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের বাকি ইউসুফ আলাইহিস সালামের মধ্যে পালাইছে 11 জন ভাই। এই জন্য এই হিসাবে 11 জন বলে। আসলে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে পালাইছে সেও তো ওই রয়েছে, এটা 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। এই জন্য পরবর্তীতে শুনছেন না মুসা আলাইহিস সালাম যখন দলবল নিয়ে পার হয়ে যায়, সমুদ্র নিম্ন পার হয়ে যায়, 12টা রাস্তা হয়েছিল না? এই যে এদের 12টা পুত্র ছিল। কয়টা পুত্র? 12টা পুত্র ছিল। কেউ কারোর সাথে মিলে না, কারোর সাথে মিলবে না, এই জন্য আলাদা। তাদের জন্য 4টা রাস্তা হয়ে গেছে। আবার ওইখানে যায় তাদের জন্য 4টা সব আলাদা, 4টা বাড়ি, 4টা সব
তো এই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। একজনের নাম কি ছিল? ইয়াহুদা। আর ইয়াহুদা সে স্বাস্থ্য ভালো ছিল, ফিগার ছিল ভালো। এই ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলার ব্যাপারে বেশি ষড়যন্ত্র করেছে ইয়াহুদা। ওই ইয়াহুদা বংশ থেকে যে বংশ পরিক্রমা বংশ দ্বারা প্রবাহিত হয়ে আসছে, ধারাবাহিকভাবে আসছে, এরা হইল ইহুদি। মানে ইহুদির বংশ যারা, তাদেরকে কি বলা হয়? ইহুদি। প্রাণের ভাইরা আমার, এই ইহুদি বংশটা মনে করেন আজকের যে ইহুদিরা আছে এরকম না, অনেক ছিল। এরা আমার খাইতে 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 এখন অল্প কিছু আছে, কত মনে হয় 1.5 লক্ষ, 1.5 কোটি, 1.5 কোটির মতো। সারা বিশ্বের মধ্যে 1 থেকে 1.5 কোটি ইহুদি মাত্র আছে। এই যে ইহুদি, এরা অনেক সংখ্যায় অনেক ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম, তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা আসছে সবগুলি ইহুদিদের মধ্যে ছিল। এই বংশ থেকে আসছে। প্রাণের ভাইরা আমার, ইহুদিরা যত জায়গার মধ্যে পৃথিবীর ইতিহাসে যত জায়গার মধ্যে গেছে, এরা গন্ডগোল সৃষ্টি করেছে, সন্ত্রাসী সৃষ্টি করেছে এবং দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এরা হইল সর্বসেরা। এরা হইল কি? সর্বসেরা। এরা হইল তেরা জাতি। আগের থেকে তেরা জাতি। প্রাণের ভাইরা আমার, কেমন তেরা? এটা বলি কেমন তেরা জানেন? কেমন তেরা, কেমন চুপচুপড়ি, কেমন সন্ত্রাসী, এইটার একটা উদাহরণ আপনারা জানেন। তারপরে বলি, স্মরণ করে দিই। আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিষেধ করে দিয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে, যে তোমরা সপ্তাহে সারা 6 দিন তোমরা মাছ ধরবা, কিন্তু শনিবারের ব্যাপারে তোমরা শনিবারে মাছ ধরবা না। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মাত্র। কিসের কি ছিল এটা? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল শুধু, আর কিছুই না। এই পরীক্ষায় তারা ফেল করলো। তারা কি করলো? এখন সপ্তাহে তাদের ইহুদিদের ছিল, তাদের কর্ম ছিল মাছ ধরা। মাছ ধরে তারা বিক্রি করতো, নিজেরা খেত এবং বিক্রি করতো জায়গায়। তাদের পেশা ছিল এটা, ওই ইহুদি। প্রাণের ভাইরা আমার, যখন আল্লাহ তাআলার নির্দেশ আসলো 6 দিন মাছ ধরবা, কিন্তু শনিবার দিন মাছ ধরতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা তো, এবং তারা 6 দিন মাছ ধরে এত বেশি মাছ পায় না, কিন্তু শনিবার দিন মাছের জোয়ার দেখছেন আপনারা? এই যে যুবক যারা আছে, আমাদের সন্তানাদির মতো যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে আমি এটা বোঝাইতে পারবো না, বোঝানো সম্ভব না। যারা মুরব্বী তারা দেখছেন মাছের জোয়ার কাকে বলে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে বৃষ্টি যখন হয়, মাছ যে যায় খায় যায়, মাছ এমনি দিয়েও মাছ লঙ্গি দিয়ে লঙ্গি দিয়ে এমনি মাছ মাছ জায়গা থেকে এমনি বালু চলে আসে, ওই থেকে মাছ এমনি উঠে হাতে ঢুকাইছে না। এগুলি কি এদেরকে বোঝালে বুঝবো? মুরব্বী যারা, তারা বুঝবে মাছের জোয়ার কাকে বলে। দেখছেন মাছের মাছ যায় উঠে উপরের দিকে উঠতে থাকে, উজানের দিকে যাইতে থাকে। মাছ আর পিক ধরে মাছের পিক, মাছের ক্ষেত্রে সব মাছের ক্ষেত্রে যাই এটা আপনারা বুঝেন। যাই হোক, এরকম ভাবে ওই যে আল্লাহ সাল্লাম নিষেধ করছে শনিবার দিন মাছ কি করে, একেবারে আইসা সমুদ্র থেকে সমস্ত মাছ আইসা নদী মানে নালা দিয়ে আসে, ছোট ছোট এইগুলি দিয়ে আসে পিক ধরে থাকে, সব আছে এখানে উঠে। যেমন এদের দেই দেখো মানে 3 বার মানতেছে না। কি করা যায়? তারা সিদ্ধান্ত করলো, নেতা যারা আছে, লিডাররাই কিন্তু এগুলি মারবা, একটা রবিবার দিন মারবা। এবং কি বুঝেন, দাউদ আলাইহিস সালাম বলতেছে তোমরা মাছ মারা নিষেধ, মাছ মারা হারাম। শনিবার দিন মাছ মারা কি হারাম, নিষেধ, মারা যাবে না। তখন এরা কয় কই, আমরা তো শনিবার দিন মারি নাই, আমরা তো মারছি রবিবার দিন। কি বুঝেন? শনিবার দিন মারে নাই, মারছি কই? শনিবার দিন মারা হয় নাই, আটকে রাখছে, মারা হয় নাই। এই ইহুদি জাতি এরা হলো এরকম গাতেরা, এরকম তেরা জাতি। তেরা জাতি বুঝেন তো? গার
মধ্যে যত সন্ত্রাস হয়, পৃথিবীর সারা বিশ্বের মধ্যে যত জায়গার মধ্যে যত বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, এই সমস্ত জায়গার মধ্যে এই ইহুদিদের হাত আছে, ইহুদিদের হাত আছে। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা সবাই দলে দলে ইসলাম ধর্মের মধ্যে এবং ইসলাম ধর্মের মধ্যে আসতে লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। প্রাণের ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় আক্রমণ করেছিলেন। মক্কা বিজয় করার পর দেখা গেল যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। আবার যখন বিদায় হজের সময় কত মাস, মনে হয় 1 বছর বা 14 মাস, বছর খানেক পরে বিদায় হজের সময় দেখা গেল 1,00,000 সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই যে সময়টা, এই সময়ের মধ্যে এত সাহাবায়ে কেরাম, ইসলামের লোক, মুসলমান এত বেড়ে গেল, এটার কারণ কি? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় জীবন জিন্দেগিতে 13টা বছর দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত দিয়েছেন ভাই, আগে ভাই বলছেন ভাই আসো 3 বছর ইসলাম গ্রহণ করো, দাওয়াত দিয়েছে শুধু আগে বলছে বাইরে বলছে হাত মিলায় হাত চোখে খাওয়া, যেরকম আমাদের তাবলীগের লোকেরা যায় যায় বলে না, বাড়িতে যায় যায় দাওয়াত দেয়, প্রসাদন করে, নিজের টাকা পয়সা খাবার ব্যবস্থা করে দেয়, এত কিছু করার কইরা তাদেরকে তাবলীগের মধ্যে নিয়ে যায়। ঠিক তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি 13 বছর জিন্দেগিতে লোকদেরকে শুধু দাওয়াত দিয়েছেন, তোমরা দিনের মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এক আল্লাহকে মানো, পূজা করিও না, পূজা ছাড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি ভাবে দাওয়াত দিয়েছে। কিন্তু কত মানে শতেক খানি বা শতেকের উপরে লোক মুসলমান হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনায় যাওয়ার পর কিছু লোক মুসলমান হয়েছে, এত হয় নাই। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ শুরু করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন এইভাবে আর দাওয়াত দিলে চলবে না, এইভাবে শুধু মুখে কালিমার দাওয়াত দিলে, মূর্তি পূজার কথা বললে চলবে না, এখন অস্ত্র হাতে নিতে হবে। অস্ত্র হাতে নিয়ে এই কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্ত্র হাতে নিলেন, এর বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, তখন ইসলামের বিজয় এসেছে। এর আগে মক্কার মানুষ যারা অনেকেই ইসলামকে, মুহাম্মদকে ভালো জানতো, মুহাম্মদকে ভালোবাসতো, মুহাম্মদ একজন ভালো মানুষ, ইসলাম ধর্ম ভালো, ইসলামের বিধান ভালো, ইসলাম কারোর উপর জুলুম করে না, ইসলাম কারোর উপর অত্যাচার করে না, সব ঠিক আছে। কিন্তু ওই যে মরদ যে আছে, এই মরদদের ভয়ে কিছু করতে পারে না। যেমন যেই পরিস্থিতি আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে চলছে, এখন আমাদের মুসলমানদের দেশ কি আছে, মুসলমানের দেশের নেতাগুলি যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, অনেকেই কিছু মুখ খুলতে পারতেছে না। ওই কারণে ওই বসদের ভয়ে, যে মরদ যারা আছে, এই মরদদের যোগদানকারীর ভয়ে কিছুই বলতে পারতেছে না। প্রাণের ভাইরা আমার, যেমনিভাবে মক্কা বিজয়ের পূর্বে অনেক মানুষ মক্কা বিজয়ের পূর্বেও তারা ইসলামে দীক্ষিত হইতে চেয়েছিল, মনে মনে ইসলামকে ভালোবাসত, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারত না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কা এই বড় বড় লিডারদের চোখরাঙ্গানির কারণে। তেমনিভাবে বর্তমান প্রেক্ষাপটেও ফিলিস্তিনের পক্ষে আমাদের মুসলমান দেশগুলির অনেকে আছে, অন্য ধর্মাবলম্বী যারা, মানে তারাও
ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, কিন্তু আন্তরিকভাবে নয়। কিন্তু মুসলমানদের রাষ্ট্রগুলি, অনেক রাষ্ট্রগুলি আছে আন্তরিকভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে চায়, কথা বলে, কিন্তু ওই মরদদের চুলকাঙ্গানির কারণে কিছুই করতে পারতেছে না। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে অবশ্যই এই ফিলিস্তিন আবার বিজয়ী হবে, ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে আসবে, এই ইসরাইল আবার ওরা আত্মহারা হবে, ওরা আবার মুনতাজের মতো হবে ইনশাআল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সায়াকুনু ফি আখিরি হাদিহিল উম্মতি কওমুন লাহুম মিসলু আজরিল আউয়ালিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকাতিলুনা আলাল ফিতান। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি সত্তর আমার এই শেষ আখির জমানার উম্মতদের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় হবে, কাউমুল লাহুম, এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, হিজবুল্লাহ এবং হামাস। প্রাণের ভাইয়েরা আমার, এইরকম একটা দল হবে, আজরুল আউয়ালিন, যাদের আদর হবে, যাদের পুরস্কার হবে পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো। প্রাণের ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে আমরা কি দেখতে পাই? সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম রুমের মতো শক্তি, এই জন্য যখন তারা ছিল সুপার পাওয়ার, রোম পারস্যকে পরাজিত করেছেন, তাদের নাক কেটে দিয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, এই সমস্ত দেশ সাহাবায়ে কেরাম বিজয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে আখির জমানায়, শেষ জমানায়, কিয়ামতের পূর্ব মুহূর্ত, প্রাণের ভাইয়েরা আমার, আলামত থেকে, সিমটম থেকে বোঝা যায় যে কিয়ামত প্রতিদিন করে বেশি আর দূর নাই। এখন আমাদের মুসলমানদের বিজয় হবে, আর মুসলমানদের বিজয়ী তো হবে, বিজয় হওয়ার পূর্বে কিছু রক্ত দিতে হয়, রক্ত ছাড়া কিন্তু বিজয় আসে না। সাহাবায়ে কেরামের অল্প হইলেও সাহাবায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে কিছু রক্তের বিনিময়ে মুসলমানদের বিজয়ী হয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, আমরা জানি বদরের যুদ্ধে 1000-এর পরিবর্তে 1000-এর বিপরীতে 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে। শুধু তাই না, আমাদের ইতিহাস থেকে জানতে পারি লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে 1000 সাহাবায়ে কেরাম যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। এই সমস্ত ইতিহাস আমাদের সামনে রয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, তারা হলো, তাদের সিস্টেম হলো তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওই ওয়াকিলুনা আলাল ফিতান, তারা যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়ে যায়, ফিতনা মিটিয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে এই খ্রিস্টানেরা, বর্তমান প্রেক্ষাপটে ইহুদিরা, এই বনি ইসরাইল আছে না, ইসরাইল তারা নাম চয়ন করেছে। ওই যে সূরা বনি ইসরাইল আছে না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, এই 12টা শাখার কথা বললাম, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম থেকে, ওই সূরা বনি ইসরাইল থেকে, ইসরাইলের বংশধর, ওইখান থেকে তারা নাম চয়ন করেছে, তাদের নাম রেখেছে ইসরাইল। তার রাষ্ট্রের নাম কি রাখছে? ইসরাইল। নারের ভাইয়েরা আমার, ইসরাইল তারা অবশ্যই মার খাবে ইনশাআল্লাহ। নারের ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিতনা, যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাসী, যতক্ষণ পর্যন্ত না জুলুম বন্ধ হয়, যতক্ষণ পর্যন্ত না জালেমের হাতকে ভেঙে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত না জালেমদের
জুলুম থেকে নিবারণ করা যায়, এই মানে মাজলুমদের পক্ষে মাজলুমরা যতক্ষণ পর্যন্ত মানে শান্তি না পায়, নিরাপত্তা না পায়, ততক্ষণ পর্যন্ত জালেমদের সাথে, সন্ত্রাসীদের সাথে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে যেতেই হবে, অন্য ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধ করে যেতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুর। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়াতলে। জান্নাত কিসের ছায়াতলে? বলেন, জান্নাত কিসের ছায়াতলে? নিশ্চয়ই জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুর। নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়াতলে। এখন কি তরবারির ছায়াতলে বলতে হবে? না না, নিশ্চয়ই এখন বলতে হবে নিশ্চয়ই জান্নাত মিসাইলের ছায়াতলে। কিসের ছায়াতলে? পারমাণবিক অস্ত্রের ছায়াতলে। প্রাণের ভাইয়েরা আমার, ওই ইহুদি খ্রিস্টানেরা পারমাণবিক অস্ত্র মারবে, মিসাইল মারবে, আর আমরা তরবারি দিয়ে যুদ্ধ করলে হবে? মুসলমানদেরকে বেশি করে আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে, মিসাইল বানাইতে হবে, আধুনিক অস্ত্র বানাইতে হবে, আধুনিক অস্ত্রে সুসজ্জিত হতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, তাহলেই এই ইসরায়েলদেরকে এবং খ্রিস্টানদেরকে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে। আসুন আমরা সবাই এই ঐক্যবদ্ধভাবে সবাই আমরা স্লোগান দেই। বিশেষ করে আগামীকাল 12 তারিখ না, 12 এপ্রিল আগামীকাল লং মার্চ ফর গাজা, ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামীকাল 12 তারিখ। ইনশাআল্লাহ আমরা সকলেই ওই লং মার্চ ফর গাজাতে আমরা যুক্ত হব, আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। যেখান থেকে পারি, যেভাবে পারি ইনশাআল্লাহ ওইখানে আমরা অংশগ্রহণ করবো। অংশগ্রহণ করলে অনেকেই আমরা মিছিল করি, প্রতিবাদ মিছিল করি, ওইখানেও যায় না। এখানে মিছিল করলে কি হবে? এখান থেকে মিছিল করলে আমরা যদি প্রতিবাদ জানাই, এই প্রতিবাদটা মিডিয়ার মাধ্যমে, বর্তমান সন্ত্রাসী সবচেয়ে বড় সন্ত্রাসী হলো মিডিয়া সন্ত্রাসী। সবচেয়ে বড় সন্ত্রাসী কি? মিডিয়া সন্ত্রাসী হলো বর্তমানে সবচেয়ে পারমাণবিক অস্ত্রের যে ওইটার মাধ্যমে। কারণ কেন? কিছুই নাই। বাংলাদেশে জঙ্গি সংগঠিত হইতেছে, জঙ্গিরা দেশ দখল করবে। ঈদের পরে জঙ্গিরা সংগঠিত হচ্ছে, ঈদের পরে যারা দেশ দখল করতে পারে। এই কিছু মিডিয়া আছে, বাংলাদেশে আছে, ভারতের কিছু মিডিয়া একেবারে ডাহা মিথ্যা কথা। এই সমস্ত মিডিয়া ওলারা এই সমস্ত করে এই সন্ত্রাসী। এরা কি মিডিয়া সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী। এরা হলো কি সন্ত্রাসী? তথ্য সন্ত্রাসী, মিডিয়া সন্ত্রাসী। প্রাণের ভাইয়েরা আমার, এখন আমাদেরকেও এই মিডিয়ার বিরুদ্ধে মিডিয়া দাঁড় করাইতে হবে। তারা মিডিয়ার মধ্যে আসা বলবে, এটার জবাব কি আমি যদি এখানে মসজিদে বসে যদি খাইতে হবে? তাহলে কি হবে? না, তাদের জবাবটা, তাদের মিথ্যা কথা বলছে, এটা আমাদের কিছু মিডিয়া আছে, তারা এটার জবাব দিচ্ছে না, তাই না? মিডিয়ার মাধ্যমে মিডিয়া তো থাকতে হবে। যেমন যদি কেউ বলতে পারে যে মিডিয়া চলবে না, চলবে না, তাহলে কি চলবো না? মিডিয়া এটা লাগবেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার জন্য তাওফিক দান করুন। ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইরা আছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আপনারা দেখছেন কিভাবে ঘুম মেরে শিশু, সাধারণ মহিলা পরিবেশন করছে। কারণ পুরুষ যারা আছে তারা তো তাদের আস্থার মধ্যে আছে, তারা তো যুদ্ধের মধ্যে আছে, কিন্তু বাড়িতে থাকে কারা? বেশিরভাগ শিশুরা, মহিলারা। এই জন্য শিশু এবং মহিলারা পাওয়া যায়। আর বাকি পুরুষ যারা, তারা তো তাদের সেই মতো যুদ্ধ করতেছে, ওইখানে তো তারা কম মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান ভাইদেরকে, বিশেষ করে ফিলিস্তিনকে বদরের মতো ফেরেশতা পাঠিয়ে তাদেরকে নুসরত করুন। সবাই মিলে আমি কথা বলছিলাম, সেটা হলো আমাদেরকে এই ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে, অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। এখন অর্থ দেওয়া অনেক ব্যবস্থা আছে তাদের কাছে, তাদের ঔষধের দরকার, তাদের খাদ্যের দরকার, খাবারের দরকার। এখন আমরা হয়তো আমাদের উপরেও
সারা বিশ্বের মুসলমানদের উপর যুদ্ধ করা, যুদ্ধ খরচ হয়ে গেছে, কিন্তু আমাদের বাটারগুলো আমরা দায়িত্ব পাচ্ছি না, আমাদের বর্ডার আছে, সরকারিভাবে অনুমোদন নাই, এই জন্য আমরা দায়িত্ব পারবো না। তো আমাদের কাজ কি এখন? এক নম্বর কাজ হইল তাদের জন্য দোয়া করা, আমাদের শেষে, প্রত্যেক নামাজের শেষে গভীর রাত্রে তাদের জন্য দোয়া করা, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা। আর দুই নম্বর কাজ হইল যে যেইভাবে পারি, যেই কোনো মাধ্যমে হোক তাদের জন্য অর্থ পাঠানো। অনেকে বলতে পারে কত কথা বলে, টাকা পয়সা, টাকা নিয়ে তো ভাই পালাই। আরে ভাই, আপনি বিশ্বস্ত থেকে দিবেন, তার কাছে দিবেন, খায়া ভালো না ভালো এটা আপনার ব্যাপার না, আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন। উদাহরণ শুরু করছি, আপনি সওয়াব পাবেন। আর এরকম